হ্যালো বন্ধুরা, ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শুধু খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে এসেছি। সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া দাওয়ার ভিডিও। প্রথমে পমফ্রেট মাছ নিয়ে চলে এসেছি। জানি তোমরা একটু রাগ করবে। কি মেনু করলাম সকাল থেকে রাত পর্যন্ত সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ কি করেছি, আগের দিন পরের দিন সব তুলে ধরেছি তোমাদের সাথে সামনে। সবাই আমার একটু পাশে থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করো। কেরম করে রান্না করছি দেখতেই পাচ্ছ। সব কিছু একসাথে পেস্ট করে নিলাম, করে নিয়ে পমফ্রেট মাছের ঝাল করব। একটু তেল দিয়ে দিলাম। আর কিছু বলছি না রান্নার বিষয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। তো কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্টে প্লিজ জানিও, বারবার বলি। আর যারা নতুন আসো আমার ভিডিওতে, দেখছো আর কমেন্ট করছো না, লাইক করছো না, তাদেরকে বলবো কমেন্ট করো, লাইক করো, পাশে বেল আইকনটাও টাচ করে রাখো, বন্ধু করে রাখো। কী আর চাইবো তোমাদের কাছে বলো, এর থেকে বেশি? শুধু পাশে থাকো, এইটুকুই সাপোর্ট চাই তোমাদের কাছে। ভিডিও বানাই একটু তোমাদের সাপোর্টের জন্যে, যাতে তোমাদের সাপোর্টে এই জায়গাটা দাঁড়াতে পারি, এই কারণে। আর না সাপোর্ট করলে কি করে দাঁড়াবো বলো। চলো এত বকবক করবো না। আশা করি সবাই খুব ভালো সাপোর্ট করবে। তো থাকো, দেখো ফুল ভিডিওটা। দেখতে পাচ্ছ করে নিলাম। কেমন হয়েছে রান্নাটা দেখো, টেস্ট করাতে পারছি না এর জন্য সরি। শুধু ঝাল করবো না, আলু টালু কিছু দেবো না। মাছ ফুটে গেছে, মানে ঝোল ফুটে গেছে। এবার মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। আর কী রান্না করেছি আগের দিন সেটাও দেখিয়েছি। সারাদিন শুধু খাওয়ার পেটটার জন্য কত খাটতে হয় আমাদের, শুধু এই খাওয়ার জন্য, আর কিছু না। যত ঝামেলাই খাওয়ার জন্যে। তো খেতে তো হবে বাঁচার জন্যে বলো। তো দেখো পরের দিনের রান্নাটাও শেয়ার করেছি, পাশে থাকো দেখো। আজকের এই মেনু ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো এর মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, তো দেখতেই পাচ্ছ, পেঁয়াজ রসুন মুসুর ডাল বাটা। এখনও কিচ্ছু মিক্সড করিনি, চলো মিক্সড করব। একটু সামান্য হলুদ দেবো, লঙ্কা যেহেতু আছে একটুখানি সামান্য দেবো, বেশি ঝাল হলে আবার প্রবলেম আছে। একটু গোটা জিরে দিলাম, যখন ভাজা হবে গালে পড়বে, ভালো লাগবে খেতে। আর স্বাদ মতো নুন, যে যেরম খাবে। আর কিছু দেবো না এতে। যে মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তেল গরম হয়ে গেছে, অনেকক্ষণ আগেই দিয়েছি, গ্যাস কমানো আছে। এবার ছোট 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 করে দেবো। তারপরে ঝোলের মধ্যে দিলে একটু বড় হয়ে যাবে, ওই জন্য একটু ছোটো 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 করে দিচ্ছি। এটা ডিম দিয়েও করা যায়, আমি বেশিরভাগ মুসুর ডাল ডিম দিয়ে করি। আজকে ডিমটা ছাড়া করছি, কেননা আর একটা জিনিস আছে, তার জন্য ডিমটা দেবো না। এগুলো লেগে যায় গায়ে গায়ে। এই দেখো, অনেকে তোমরা বলো এইটুকুনি জিনিস কী হবে, কে খাবে? আর আমরা দুজন তো প্রাণী, দুটো প্রাণী, কত খাবো বলো। তো দেখতে পাচ্ছ মাছের বড়াটা হোক, একটুখানি জোরে দিয়েছি, হালকা হালকা হবে ভেতরটা পর্যন্ত ভাজা হতে হবে। চলো এবার আর একটা জিনিস দেখাবো। হোক, এই দেখো, তো অনেকেই লোটে মাছ বা নিয়ারে মাছ বলে চেনো। তো আজকের আমি এটা অন্যভাবে খাবো। অন্য সময় এই লোটে মাছ 2 চালা করে খাই বা গোটা করে
ভাজাই করব, পকোড়ার মতনই করব। আর এটা আজকের একটু অন্যরকম করছি, ছোটো ছোটো করে কেটেছি। কেটে এর মধ্যে কিছুই দিইনি, লেবু টেবু কিছুই দিইনি, আদা রসুন পেস্ট পেঁয়াজও দিয়ে দিয়েছি, যাতে আমি বড়ার মতন করবো বলে কুচি কুচি দিচ্ছি না, ছেড়ে চলে যায়। এবার এতে দেবো কী কী দিই দেখো, যা সাধারণ সবাই দেয় তাই দেবো। স্বাদ মতো নুন দেবো, আদা রসুনের পেস্ট দেওয়া আছে, যেহেতু গুঁড়ো লঙ্কা কুচি দিইনি তাই গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে দিইনি তাই একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি। ঝালটা একটু বেশি দিতে হবে, আর লোটে মাছে একটু গন্ধ আছে। একটু হলুদ দেবো, আর কিছু দেবো না, আর দেবো কর্নফ্লাওয়ার। দেখো ঢালতে গিয়ে একটু পড়ে গেছে ফুট করে, তো এটাকে মাখি, তারপর তোমাদের সাথে ভাজাটা শেয়ার করব। তো দেখো মাখা হয়ে গেছে, ম্যারিনেট করা আছে। এটা একটু হোক, যদি জল কাটে আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে, না হলে মাছটা খুলে যাবে। নুন দিয়েছি যেহেতু, নুন আগে মাছে দেওয়া ছিল, ছেঁকে নিয়েছি, তাও একটু জল বেরোয়। পেঁয়াজ আছে, বসিয়ে দেবো, তেলটা গরম করে নিচ্ছি। সাথে বড়া ভাজা হচ্ছে, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার লোটে মাছটাকে ছেড়ে দিই একটু একটু করে। এবার একটু আস্তে আস্তে হবে, খুবই আস্তে আস্তে হবে। ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে কড়াই দিতে গিয়ে হাতই তেলের মধ্যে চলে যায়। কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসে কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো। নিত্য নতুন কমেন্ট পেলে সত্যি খুবই ভালো লাগে। জানি আমার দিদি ভাইরা খুব ভালো ভালো রান্না করে, সাথে দাদারা, জামাইবাবুরা। তো দেখতে পাচ্ছ লোটে মাছটা দিয়েছি, একটু গায়ে গায়ে হয়েছে, ভাজা এক পিঠ হোক, আমি গ্যাস কমিয়ে দিয়েছি, একদম গ্যাস কমিয়ে দিয়েছি। লোটে মাছ বুঝতেই পারছো কুচি কুচি করে দিয়েছি, একটু ভাজা হতে হবে, নাহলে গন্ধ বেরোবে। এই জন্য একে এখন বসিয়ে দিলাম, খাওয়ার সময় আবার গরম করে নেবো। চলো, বড়া সুন্দরী কমপ্লিট ভাজা, এনাকে তুলি। তেল বেশি করে দিয়েছিলাম, ওই তেলের মধ্যে বড়ার তরকারিটা করবো। তেজপাতা দিয়েছি, তার শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, সাথে গোটা জিরে, সামান্য ওই আদা রসুনের পেস্টটা দেবো। তো ভাজা হয়েছে, এবার দেবো বাকি এই আলু সেদ্ধগুলো। এগুলো একটু লাল লাল করে নিই, অর্ধেক সেদ্ধ করে রেখেছি, লাল লাল করে ভেজে নিই। দেখো লোটে মাছ উঠতে দিয়েছি, একটা মাছও খুলবে না। আর কর্নফ্লাওয়ার দেবো ভেবেছিলাম, আর দিলাম না, তো ওতেই হয়ে গেছে। এবার এই আলু চিংড়িটা ভালো হলে ভাই, বড়াটা তো একটু ওই দিকটা লাল হয়ে গেলে বড়াটা গরম করে রেখে দেবো, বন্ধ করে রেখে দেবো। একটু লাল হালকা লাল লাল হয়েছে, এবার আদা রসুন পেস্ট করেছি, এটা দিয়ে একটা লাল লাল করে ভেজে নেবো মশলাটা। এটা একটু লাল হোক, এটা একটু সব দিয়ে দেবো। তাহলে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিই, বাকিটা পরে কেটে দেবো। একটু টমেটো সস দেবো,
আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা দেবো, বর্ষাকালে জমে গেছে, হলুদ আর সামান্য আদা রসুনের যে পেস্টটা আছে সেটা দেবো। দেখো পেঁচে বড়া দিয়ে দিয়েছি, গরম মশলা ঘিটা বাদে সব দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। এই যে আমার বড়া বন্ধ করে দিয়েছি, পরে খাওয়ার সময় গরম করবো। তো কেমন হয়েছে বলতে তো পারছি না তোমাদেরকে, আমি খেয়ে বলবো ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তোমরা দেখে বলো কেমন হয়েছে। আসুন কালার আমার আমার ওটাই কি আছে দেবে না, 27 তারিখ অব্দি অপেক্ষা করতে বলেছে, দেখি। না দিলে আর কি করবে, বন্ধ করে দিচ্ছে সবাই। না দিলে হ্যাঁ কি থানায় দিয়ে দেবো? তোমার মুন্ডু আমার এই আমার খাবার ফুচকা ভালো না। এই ফালতু দোকানটায় চপ, চলো চলো, গাড়ি নিয়ে ডলার করছে, উড়িয়ে দেবে আমাদের দুজনকে। ডিমের চপ চিকেন রোল, হ্যাঁ 30 টাকা দাম। দেখি চিকেন রোল 30 টাকা, এখানে দুটো পাকোড়া, দুটো ডিমের চপ। চিকেন পকোড়া, চিকেন মোগলাই নেই, চিকেন রোল মোগলাই কম রেটে খাবার, পাঠাবে